আজকে সারাদিন কি হচ্ছে জানি না, যখনই কিছু রেকর্ড করতে যাচ্ছি অফ হয়ে যাচ্ছে, কপালটাও সাথ দিচ্ছে না। কি হলো, কি খেতে দিচ্ছি, খেতে খাও না, ঠিক আছে? বিরক্ত হচ্ছে। এটা ঠুকছে কেন জানো, হাঁসের ডিম এবারে 6টা পেয়েছি, 8টা পাইনি। তাই এবারে গরম না, তাই 7টা পেয়েছিলাম, 6টা গরম না, সেই জন্য কি হয়েছে, ওকে একটা দিয়েছি, ছোটো ছেলে একটা, 4টে আছে, বড় ছেলে 2টো, আমি 2টো খাবো। কিন্তু না, ওর হজম হবে কি করে, ওকে এখন 2টো দিতে হবে। ওর ভালোর জন্যই দিচ্ছি না, যে পেট গরম হবে না, সেই জন্যই দিচ্ছি না। নাও ওটা দেখে নাও। না না, একটু কুসুম খাও। কি মা, তুমি দেখো, ও জানে একটা আমার ডিমের কুসুমের রসটা ওরই থাকে তো। না, পুরোটা নাহলে কিন্তু দেবো না। হিংসুটে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ দাও 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 দাও, আমি আমি দাও, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। দেখেছো, শুধু ভগবান ওদের মুখে বল দেয়নি, ওদের মুখে বল দেয়নি, বাকি সব ওদের কিন্তু। আমি যখনই ডিম খাই ওকে কুসুম দিই, ওইটা ওভার কনফিডেন্স। যে ওই কুসুমটা আমার, ওই জন্য এসে ওর বাপের পায়ের কাছে বসেছিল, আর ওর বাবা যেই আমাকে বলেছে নাও নাও নাও, বাস হয়ে গেছে, সব না ভাত খাবো না, আমার ভাগে আর একটা কুকুর ভাগ ফেলেছে রে বাবা। না না ও বলছে তুমি আশা করে কাহা করেছিলে না, বড়টা দাও শোনা, আশা করে দিচ্ছি যখন, বড়টা দাও। হ্যাঁ দাও, না না, বড় থেকেও ঝরে পড়ে গেল। মশা দেখেছো, ঠিক সময় মশাটা কামড়ালো। আমারও ঠিক সময় ওটা ওখানে দেওয়ার সময় ওখানে পড়ে যাওয়া উচিত ছিল। না খেতে পারবো না, শরীর খারাপ হবে। এটা কিন্তু ঠিক করলে না। হ্যাঁ এইবার খাবো বলেছি, খাবো। দেখেছো আমি কতটা অত্যাচারিত। হ্যাঁ কি হবে দেখে, কেউ বাঁচাতে আসবে না তোমাকে আমার হাত থেকে। এই ভাতটা খাবো না, কথা বলতো